10 মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে সভাপতি, মির্জা ফখরুলকে বিকল্প সভাপতি করে একনেক কমিটি গঠন। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনে ভোট, জানালেন এলজিআরডি মন্ত্রী। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের ভোট গ্রহণ 9 এপ্রিল। আওয়ামী লীগের আমলে 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। পিলখানা হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। এবং বাঙালির ইফতার আয়োজনে বাড়ছে টার্কিশ ও পশ্চিমা খাবারের সমাহার। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি 3রা মার্চ থেকে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে 14 উপজেলায় এই কার্ড দেওয়া হবে। মফির রহমানের রিপোর্ট। কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছিল ব্যস্ত সূচি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠক শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই নিউমোরিং টার্মিনালের চুক্তি হবে, তবে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে এখনও চূড়ান্ত নয়। জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। পরে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আগামী 10 মার্চ প্রকল্পটির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে দেওয়া হবে 14 উপজেলায়। ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10 মার্চ। একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। কার্ডধারী পরিবার প্রতি মাসে 2500 টাকা করে পাবেন বলেও জানান মন্ত্রী। যারা হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান, উনি এটার সুবিধা পাবেন সেই পরিবার। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক গঠন করা হয়েছে। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা সংসদে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। ঢাকার 2টি সহ 6টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এসব কথা বলেন মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। শূন্য হওয়া ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে গেল 23 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এলজিআরডি মন্ত্রী জানান, মেয়াদ অনুযায়ী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে দলীয় প্রতীকে ভবিষ্যৎ সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তা নির্ধারণ করা হবে সংসদে। পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই বলেও জানান তিনি। মেয়র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে,
গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে। পরে 6টি সিটি কর্পোরেশনের সদ্য নিয়োগ পাওয়া 6 প্রশাসক সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দায়িত্ব পাওয়া প্রশাসকরা। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধতা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবে। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটাকে ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায় তার জন্য আমাদেরকে করণীয় যা পদক্ষেপ যে এক্সপার্ট আছে সেগুলো উনি আমাদেরকে বলেছেন। যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই, আমাদের চেষ্টা হলো যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা। মশা নিয়ন্ত্রণ, যানজট প্রশমিত করা, রাস্তাঘাট মেরামত এবং দুর্নীতি রোধে কাজ করার প্রত্যয় জানান নবনিযুক্ত প্রশাসকরা। বিভিন্ন জায়গায় যে যানজট সমস্যা, তারপরে আপনার শহর আপনার খুবই অপরিষ্কার। শামীমুজ্জামান চৌধুরী, মাহনা সংবাদ, ঢাকা। শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। সচিব বলেন, আগের নিয়মেই সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তফসিল অনুযায়ী 2রা মার্চ মনোনয়নপত্র দাখিল আর 5 মার্চ হবে যাচাই বাছাই। আপিল করা যাবে 6 থেকে 10 মার্চ এবং আপিল নিষ্পত্তির সময় 11 মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার 14 মার্চ এবং 15 মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই নির্বাচনেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে, তবে শেরপুর 3 আসনে গণভোট হচ্ছে না। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ। প্রতীক বরাদ্দ 15ই মার্চ। আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফিরে পাওয়া গণতন্ত্র অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে বলে জানান দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নরসিংদী থেকে বিএনপির 5 জন সংসদ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর মঈন খান। বিএনপি সবসময় উদার এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। গেল ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের উপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত। আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো অমনি চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 5ই আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায়
আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। এর আগে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সময় দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। সমস্ত জনগণের মধ্য দিয়ে আমরা ভোট অর্জন করে আজকে সরকার ব্যবস্থা প্রবর্তন করেছি। আমরা জনগণের আদর্শ কায়েমের জন্য আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক উন্নয়নে তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 17 বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক ও হয়রানিমূলক 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, সেই সময়কার সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া 24-এর 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিলিটির সময় সরকারের সময় রাজনৈতিক যে সমস্ত মামলায় শয়ে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো সত্যতামূলক কিছু বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসির আলীর প্রতিবেদন। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর পার হয়েছে, যার মামলা এখনও বিচারাধীন। এই মর্মান্তিক ঘটনার বিস্ফোরক মামলায় নতুন করে আসামি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী। এমনটাই জানিয়েছেন মামলার প্রসিকিউশন পক্ষ। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেখানে তার টিমের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইতোমধ্যে 24টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। 21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালকে গতিশীল করবার জন্য যা যা করণীয় আমরা সব পদক্ষেপ আমি নিব ইনশাআল্লাহ। এই বিষয়ে আসলে আমরা আজকে বৈঠক করেছি। প্রসিকিউশনের কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল ইসলাম। কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কথাও বলেন তিনি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কী প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিন 24-এর গণ অভ্যুত্থানের লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ফের জামিন চেয়েছেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারি। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক বিবেচনায় গেল 11 জানুয়ারি তাকে জামিন দেন ট্রাইব্যুনাল। তবে স্থানীয় অন্যান্য মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস ক্যাডার 15তম ব্যাচের সদস্য।
বাংলাদেশে ইফতার আয়োজনের চিত্র বদলাচ্ছে দ্রুত। ঐতিহ্যবাহী ছোলা, বেগুনি আর পেঁয়াজুর পাশাপাশি এখন জায়গা করে নিচ্ছে ভিনদেশি ও ফাস্ট ফুড আইটেম। আভিজাত্যের ছোঁয়া আর নতুন স্বাদের খোঁজে রোজাদারদের আগ্রহ বাড়ছে এসব খাবারে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও সাজাচ্ছেন বৈচিত্র্যময় মেনু, যোগ করছেন আরবীয় ও টার্কিশ খাবার। ফলে ইফতারের বাজারে দেখা যাচ্ছে স্বাদ ও সংস্কৃতির মেলবন্ধন। নাজমুল ইসলামের প্রতিবেদন। বাঙালির ইফতার টেবিলে দীর্ঘদিন ধরেই আধিপত্য ছোলা, বোট, পেঁয়াজু, হরেক রকমের চপ আর জিলাপির। মুড়ির সঙ্গে এগুলোর মিশ্রণও অনেকটা ঐতিহ্যের পর্যায়ে চলে গেছে। সময় বদলেছে, এসবের পাশাপাশি ইফতারের তালিকায় যুক্ত হচ্ছে তুর্কি, থাই, আফগানি সহ বিভিন্ন দেশের খাবার। দিন দিন এগুলো জায়গা করে নিচ্ছে সাধারণ মানুষের টেবিলেও। আর মধ্য এবং উচ্চবিত্তের ইফতার মেনুতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ফলে ঐতিহ্য আর বৈচিত্র্যের মেলবন্ধনে ইফতার হয়ে উঠছে আরও রঙিন। সারাদিন রোজা রেখে পরিবার পরিজন নিয়ে খুব মজার আইটেম দিয়ে আমরা ইফতার করব, এটা একটা ট্রেডিশন হয়ে এসছে। আমার পছন্দের তালিকা দই বড়া, তারপরে ওখানে স্প্রিং রোল, তারপরে সাসলিক, তারপরে পর্ন বল, তারপরে জালি কাবাব, এগুলোই কিনলাম আপাতত। চাহিদা বাড়ায় প্রতিনিয়ত নতুন নতুন আইটেম যোগ করছেন ব্যবসায়ীরাও। ভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্রয় ক্ষমতা চিন্তা করেই দাম নির্ধারণ করা হচ্ছে। কাবাব আইটেমগুলো বেশি চলতেছে আর কি, যেমন বাটার মশলা, রেশমি, খাটি কাবাব, শিক কাবাব, জিলাপি, রেশমি জিলাপিটা বেশি চলতেছে। হালিমের রেট দেওয়া আছে 300 টাকা, 400, 600, 800, 1000, একদম বড়টা আছে 1400 টাকা। লাহোরি, আফগান, টার্কিশ, ইন্ডিয়ান, এর মধ্যে কিছু ইনক্লুডেড থাই, চাইনিজ, সম্পূর্ণ 100% হালালভাবে প্রসেস করে হাইজিনিকভাবে সবসময় সার্ভ করি। দেশীয় প্রথাগত ইফতার সামগ্রীর বাইরে এখন জনপ্রিয় হচ্ছে শাহী কাবাব, শাহী হালিম, সাসলিক, থাই স্যুপ, চাউমিন, ফ্রাইড রাইস, দই বড়া, চানা চাট সহ নাম না জানা অনেক খাবার। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী 3রা মার্চ। সেদিন 13 মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদযাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট কেনা যাবে। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবা কল ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন, অতীতের সকল নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ করবে বর্তমান সরকার। এ সময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, দলগতভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করা হবে। এই মন্ত্রণালয়ের অতীতে যে বিষয়ে জনগণের যে ধারণা, এটির পরিবর্তন করতে হবে। আমাদেরকে এই সুনামের সঙ্গে সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান, সবকিছু মর্যাদা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন, তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। আপনাদের সকলের সহযোগিতা থাকলে এবং যারা মন্ত্রণালয়ে এক্সিস্টিং কর্মকর্তা আছেন, প্রত্যেককে সাথে নিয়ে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তুলব। বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করল ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশটির জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ফ্যান জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 10 মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে সভাপতি, মির্জা ফখরুলকে বিকল্প সভাপতি করে একনেক কমিটি গঠন। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনে ভোট, জানালেন এলজিআরডি মন্ত্রী। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের ভোট গ্রহণ 9 এপ্রিল।
আওয়ামী লীগের আমলে 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। পিলখানা হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। এবং বাঙালির ইফতার আয়োজনে বাড়ছে টার্কিশ ও পশ্চিমা খাবারের সমাহার। ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি 3রা মার্চ থেকে। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।